নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। প্রেসার কুকারে খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে চকলেট কেক বা এমনি কেক বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেকটা এতটাই স্পঞ্জি হয় যে পুরো ভিডিওটা দেখে নেবার পর অন্যভাবে আর কেক বানাতে ইচ্ছে করবে না। এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার দু একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই কেকটি বানানোর জন্য এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি হাফ টিস্পুন নুন, একটা 10 টাকা দামের কফি পাউডারের প্যাকেট, 1/4 টিস্পুন বেকিং সোডা, একটা ডিম, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ সাদা তেল, হাফ কাপ চিনি, সঙ্গে নিয়েছি 2 টেবিলস্পুন ঈষদুষ্ণ গরম জল, 1 কাপ ময়দা, একটা কোকো পাউডারের কৌটো আর 1/4 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। কোকোয়া পাউডার আর দুধ যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণই দেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে পাশে রেখে একটা বোলে একটা স্ট্রেনার বসিয়ে 1 কাপ ময়দা ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সঙ্গে দিচ্ছি 2 টেবিলস্পুন কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার ঘরে অ্যাভেলেবেল না থাকলে কিন্তু তোমরা এমনি প্লেন কেকও এভাবে বানাতে পারো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে ময়দাটা বেশ ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার ময়দার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর জন্য ময়দাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এই বোলটাকে পাশে রেখে ছোট্ট একটা বাটিতে কফি পাউডারের প্যাকেট থেকে সম্পূর্ণ কফি পাউডারটা আমি এতে ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে যে ঈষদুষ্ণ গরম জলটা নিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবে রেখে অন্যদিকে আরেকটা কাচের বলে ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমের পরিমাণ ছোট বা বড় অনুযায়ী কম বেশি হতেই পারে। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের বদলে কিন্তু তোমরা বাটারও ইউজ করতে পারো। আর সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের বদলে অন্য যে কোনো এসেন্সও ইউজ করতে পারো। এর ঠিক পাশেই দুধটা রেখে দিচ্ছি। যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ পরে ইউজ করব। এবার একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে সব কিছু একসাথে করে ব্লেন্ড করে নিতে হবে। এই কাজটা কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করা যেতে পারে, তবে সেটা একটু সময় সাপেক্ষ। আমার এই রেসিপিটি ফলো করে স্টেপ বাই স্টেপ যদি এভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের কেকও এরকম পারফেক্টভাবে তৈরি হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এভাবে ব্লেন্ড করে নেবার পর ছেঁকে রাখা ময়দাটা আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবার পর বানিয়ে রাখা ময়দার মিশ্রণটা এবার খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে এই কেক রেসিপিটি শেয়ার করলাম, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এবার বানিয়ে রাখা কফি পাউডারের মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এবার একটা ইলেকট্রিক বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এভাবে ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে সমস্ত মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর অল্প অল্প পরিমাণে দুধ এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পুরো দুধটা একবারে দেবার দরকার নেই, তার থেকে ঠিক যতটা পরিমাণ এই ব্যাটারটা বানাতে দরকার ঠিক ততটাই মিশিয়ে দিচ্ছি। সামনেই বড়দিন, আর বড়দিন উপলক্ষে আমার এই কেকটি কিন্তু খুব সহজভাবে তোমরা ঘরে বানিয়ে সবাইকে নিয়ে আনন্দ করতে পারো। কেক বানানোর জন্য পারফেক্ট ব্যাটার কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার ইলেকট্রিক ব্লেন্ডারটা অফ করে দেবার পর হাত দিয়ে যতটা সম্ভব ব্যাটার কেচে নেবার পর এটাকে সরিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত ব্যাটারটা কেচে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে রেডি করে রাখছি। এরকম অ্যালুমিনিয়াম বোল কিন্তু প্রত্যেকের ঘরেই রয়েছে, সেটা গোল হোক বা এরকম ডিজাইন করা। এই অ্যালুমিনিয়াম বোলটার ভেতরে আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর ঠিক মাঝখানে সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক বানানোর জন্য সমস্ত ব্যাটারটা ঢেলে দেবার পর হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ট্যাপ করে নিতে হবে, তাহলে ভেতরে যদি কোনো রকম বাবলস থাকে সেগুলো কিন্তু বেরিয়ে ব্যাটারটা সেট হয়ে যাবে।
এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দেখাচ্ছি। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু ইচ্ছে করলে তোমরা এই সমস্ত ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। কোকো পাউডার ইউজ না করলে অবশ্যই ড্রাই ফ্রুটসগুলো দিলে খুব ভালো লাগবে কেকটা। কেকের বোলটা কিন্তু বেক হওয়ার জন্য পুরোপুরি রেডি। প্রেসার কুকারে কেক বেক করবার আগে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কুকারের ঢাকনার সিটিটা খুলে বাদ দিতে হবে, আর রাবারটা যেমন আছে তেমনই থাকলে চলবে। এবার কুকারের ভেতরে আমি 1 বাটি পরিমাণ নুন এভাবে ছড়িয়ে নিচ্ছি। নুনটা অনেকবার ইউজ করেছিলাম, তার জন্য কালারটা এরকম। তার ভেতরে একটা আয়রনার এভাবে বসিয়ে নিয়ে সেট করে নিলাম। এটা না থাকলে এরকম স্টিল বোলও কিন্তু তোমরা সেট করে নিতে পারো। এবার ঢেকে 5-6 মিনিট গরম করে নিতে হবে। এবার ঢাকনা নামিয়ে কুকারের ঠিক মাঝখানে কেকের বোলটাকে বসিয়ে দিচ্ছি। কুকারে কেক বানানোর সময় অবশ্যই কিন্তু এই সিটি খুলে নেওয়ার ব্যাপারটা মনে রাখতে হবে, তাহলেই কেকটি খুব পারফেক্টভাবে তৈরি হবে। এবার ঢাকনা লাগিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট বেক করে নিতে হবে। রান্নার কড়াই বা মাইক্রোওভেন যাই বললো না কেন, প্রেসার কুকারে এভাবে কেক বানানোর সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, আর কেকটাও খুব সুন্দরভাবে তৈরি হয়। 10 মিনিট পর কেকটা একবার চেক করে নিচ্ছি। একটা স্টিক দিয়ে কেকের ঠিক মাঝখানটায় এভাবে একবার গেঁথে চেক করে নিলাম। কেকের সাইডগুলো কিন্তু বেক হয়ে গেছে, ভেতরটা মনে হয় আরেকটু বেক হওয়া দরকার, তাই এভাবে ঢেকে আরও 5-6 মিনিট বেক করে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 16 মিনিট পর কুকারটা গ্যাস ওভেন থেকে নামিয়ে নিলাম। এবার কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা আরও একবার তোমাদের সামনে স্টিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কাঠিটা যতবারই আমি ভেতরে প্রেস করছি ততবারই কিন্তু ক্লিয়ার আসছে, তার মানে কেকটা আমার সুন্দর বেক হয়েছে। পুরোপুরি বেক হয়ে যাওয়ার পরও কুকারের ভেতরে যদি কেকটাকে এভাবে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয় কেকটা। বের করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর ফ্লাফি হয়েছে। ইচ্ছে করলে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু কেকটাকে সার্ভ করে নেওয়া যায়। যাই হোক, দুর্দান্ত স্বাদের চকলেট কেক রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।